নাটক হলো মনের দর্পণ, প্রতিবাদের ভাষা। এছাড়া কোনো এলাকার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে আনার একটি মাধ্যম। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মহিনাট্য সংস্থা গঠন। একসময় শান্তিবাজার মহকুমায় যাত্রা শিল্পের খুবই রমরমা ছিল, কিন্তু কালক্রমে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। এই সংস্কৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে, এছাড়া যুব ও শিশুদের নাট্যমুখী করার উদ্দেশ্যে আমাদের নাট্য সংস্থা গঠন করি। যেহেতু মুহুরী নদী আমাদের পাশ দিয়ে গেছে এবং এই এলাকার অনেকজনের জীবন জীবিকার একটা মাধ্যম মুহুরী নদী, সেহেতু আমাদের সংস্থার নাম আমরা রেখেছি মুহুরী নাট্য সংস্থা। আমরা 1429 বাংলা 25শে বৈশাখ এই দিনটিতে আমরা আমাদের সংস্থা প্রতিষ্ঠা করি। মুহুরী নাট্য সংস্থা যে 3য় বৎসর ওরা উদযাপন করছে, এই উদযাপনে আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই মুহুরী নাট্য সংস্থাকে। এই মুহুরী নাট্য সংস্থা মূলত যে কাজগুলি করে, নাটক, যে মানুষকে অবহিত করা তার বিভিন্ন কাজ সম্পর্কে, এছাড়াও তারা কাজ করে সচেতনামূলক বিভিন্ন আমাদের যে বাল্যবিবাহ আছে এটা রোধ করা, যে নেশা, যে দ্রব্য যাতে ছেলেমেয়েরা না খায় তার উপরে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের যে যে প্রকৃতির বিভিন্ন যে রূপ আছে, যেমন ফ্লাড, খরা, যেমন আছে ভূমিকম্প, এগুলো কীভাবে প্রতিরোধ করা যায়, এইগুলো সচেতনামূলক কাজ করে। আমি সবশেষে মুহুরী নাট্য সংস্থাকে ওনাদের যে মানসিক অবস্থা, যে পুরো জিনিসটাকে একটা সংস্কৃতিরই রূপ দেওয়া এবং আমাদের সমাজে যে এই যে সংস্কৃতিটা এখন হারিয়ে যাচ্ছে, এটাকে আবার পুনঃস্থাপিত করা, ওনারা যে সংকল্প করেছেন, ওনারা যে প্রচেষ্টা করেছেন, তাকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ। যেহেতু আমাদের নদীর নাম মুহুরী, এই নদীকে কেন্দ্র করেই আমাদের নাটকের ভাবনা। আমরা তৈরি করেছি মুহুরী নাট্য সংস্থা। এখানে আমরা আমাদের প্রথম নিবেদন আমরা কদম ফুলের মালা বলে একটি নাটক দিয়ে শুরু করেছি আমাদের যাত্রা। পরবর্তী সময়ে আরও অনেকগুলো নাটক আমরা মঞ্চস্থ করেছি। সেই সব নাটকের মধ্যে রয়েছে মিউজিয়াম, নারীর কথা, পান্থাবুড়ি, শেষবেলা, আমার ভাষা, ঘুঙুর এবং সত্যের বই। সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাইকুড়া কমিউনিটি হলে 3 দিন ব্যাপী মুহুরী নাট্য সংস্থার উদ্যোগে এই প্রথম নাট্য উৎসবের আয়োজন করা হয়। এই নাট্য উৎসবে ভারতের বিভিন্ন রাজ্যের মোট 5টি দল অংশগ্রহণ করে এবং আমরা খুব সফলতার সঙ্গে এই নাট্য উৎসবের আয়োজন করেছি। শান্তিবাজার মহকুমার পশ্চিম চরকবাই স্থিত মুহুরী নাট্য সংস্থা গত 3 বছর যাবৎ ওনারা যেভাবে একের পর এক নাটক উপস্থাপন করে আসছেন,
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের যে শেখার যে তাগিদ, সে তাগিদ নিয়ে যেভাবে ওনারা এগোচ্ছেন, আশা করি আগামী দিনে এই সংস্থা ত্রিপুরার একটি উজ্জ্বল নাম হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমি এই সংস্থার শুভকামনা করছি। আমাদের মুহুরী নাট্য সংস্থার নাট্যকর্মীরা রাজ্যের বিভিন্ন খ্যাতনামা নাট্যদলের হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নাটক প্রদর্শন করে এসেছে। শুধুমাত্র এইটুকুতেই সীমাবদ্ধ নয়, আমাদের নাট্যকর্মীরা বিগত কিছুদিন আগে বাংলাদেশের যশোরে দক্ষিণ পূর্ব এশীয় নাট্য উৎসবে নাটক প্রদর্শন করে এসেছেন। এবছরের প্রথম দিকেই প্রেরণা আয়োজন করেছিল উত্তর পূর্বাঞ্চলীয় নাট্য উৎসব ঝুমা স্মৃতি নাট্য উৎসব। বিলোনিয়ার এই আসরে আমরা মুহুরী নাট্য সংস্থার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছিলাম এবং আমরা আমাদের শেষবেলা নাটকটি আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা মুহুরী নাট্য সংস্থার নাট্যকর্মীরা শুধুমাত্র নাটক মঞ্চায়নের মধ্যেই সীমাবদ্ধ নই, জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আমরা পথেও নেমেছি। আর এই লক্ষ্যকে সামনে রেখে আমরা দক্ষিণ ত্রিপুরা সহ ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জনসচেতনতামূলক নাটকগুলো আমরা প্রদর্শন করে থাকি। এছাড়া আমরা দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক দ্বারা আয়োজিত দক্ষিণ ত্রিপুরার নেশামুক্ত সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে আমরা দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে নেশামুক্তির উপর আমাদের পথনাটক প্রদর্শন করে থাকি এবং আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক দ্বারা সম্মানিত হই। নমস্কার। জুলাইবাড়ি আদি ব্লকের অন্তর্গত পশ্চিম চরকপাই গ্রাম পঞ্চায়েত স্থিত যে মুহুরী নাট্য সংস্থাটি রয়েছে, ওনাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পুরা ব্লক এলাকা এমনকি পুরো দক্ষিণ ত্রিপুরা জেলায় ওনারা সমাদৃত। ওনারা শুধুমাত্র নাটক মঞ্চায়নের মধ্যে ওনাদের সীমাবদ্ধ রাখেননি, ওনারা বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে অনেক পথনাটক, বিভিন্ন সচেতনতামূলক নাটক প্রদর্শিত করে থাকেন। আশা করি ওনারা একসময় ত্রিপুরার এক অগ্রণী নাট্য সংস্থা পরিগণিত হবেন। আমি ওনাদের সার্বিক সফলতা কামনা করি। নমস্কার। মুহুরী নাট্য সংস্থা শুধুমাত্র নাটক প্রযোজনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই মুহুরী নাট্য সংস্থা প্রতি বছর আমরা আয়োজন করে থাকি নাট্য কর্মশালা। এই নাট্য কর্মশালায়
সুদূর বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খুরশেদুল আলম মহোদয় শিশু শিল্পীদের নাট্য প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখানে 40-50 জন শিশু ও যুব নাট্যশিল্পী নাটকে তালিম নিচ্ছে। আমরা প্রতি বছর গ্রীষ্মকালীন ছুটিতে এই নাট্য কর্মশালার আয়োজন করে থাকি। আপনাদের সহযোগিতা পেয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। আপনাদের সহযোগিতা